নমস্কার বন্ধুরা, বলরাম কিচেন ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। তো চলে এসেছি মাঠের মধ্যে। তো চলুন কি রেসিপি শেয়ার করি, দেখা যাক কি নিচ্ছি তুলে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার হাতে আছে ঝুড়ি, এবার যাব আমি মাঠের দিকে। তো চলে এসেছি সরষে খেতে, সরষের জমিতে। এগুলোকে তুলে নিচ্ছি, ফুলগুলোকে। আমার তোলা হয়ে গেছে, এবার চলুন রান্নাটা শুরু করি। তো সরষে ফুল তুলে নিয়ে চলে এসেছি, এটাকে কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি ধনেপাতা কুচি, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর এখানে নিয়েছি চালের গুঁড়ো, এখানে নিয়েছি বেসন, এখানে আছে চানা মশলা, এখানে আছে জিরে গুঁড়ো, আর এখানে আছে লবণ আর হলুদ গুঁড়ো। তো চলো এগুলো আমি মাখিয়ে নিই ভালো করে। সর্ষে ফুলগুলোকে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ধনেপাতা কুচি, জিরে গুঁড়ো, চানা মশলা, চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেসন। ভালো করে মাখিয়ে নেব। তো এগুলো আমার সব কিছু মাখানো হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখো আমার মাখানো হয়ে গেছে। তো দেখুন আমি এভাবে তৈরি করে নিচ্ছি। দেখো আমার বড়াগুলো সব তৈরি করা হয়ে গেছে। তো চলো এবার রান্নাটা শুরু করি। কড়াই গরম হয়ে গিয়েছে, দিচ্ছি সরষের তেল। কে করবে পিকনিক? গোলু, খুশি, হাত খুশি করবে, গোলু করবে আমার সাথে পিকনিক। আর কি করবে ক্যামেরাম্যান আমাদের সাথে। তেল গরম হয়ে গেছে, একবার উল্টিয়ে দেবো। বড়া বড়া কত সুন্দর হয়েছে দেখুন। তো বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে দেখুন। রান্না চলছে। তো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। বাবা মরমর করছে আওয়াজ। তো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন, আওয়াজটা একবার দেখুন।
কত মরমরে হয়েছে। তো আমি একটা খেয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তো একটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রান্না নিয়ে, ততক্ষণের জন্যে টাটা।